আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না। সেলিব্রিটি ক্রিকেট লিগের বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ এনে মডেল, অভিনেত্রী ও নির্মাতা সহ 9 জনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। নোটিশের যৌক্তিকতায় তিনি বলেছেন, ক্রিকেট বাঙালির আবেগের জায়গা, এটাকে কলুষিত করেছেন তারা। ক্রিকেট খেলা নয়, উদ্দেশ্য যেন ফিগার দেখানো। রিয়েলের বাইরে রিয়েল লাইফে ব্যাট বলের লড়াইয়ে মত্ত পর্দা কাঁপানো এই মানুষগুলো। রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তারকাদের অংশগ্রহণে 5 মে শুরু হয়ে গত মঙ্গলবার শেষ হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ 2025। তবে আয়োজন ও প্রস্তুতি চলে বেশ আগে থেকেই। ক্রিকেটের এই টুর্নামেন্টের বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ এনে মডেল, অভিনেত্রী ও নির্মাতা সহ 9 জনকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তারা হলেন ডিরেক্টর প্রবীর রয় চৌধুরী, নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, তানিম রহমান অংশু, অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, মডেল শাম্মী ইসলাম নীলা ও আলিশা। ফিগারই যদি না দেখাতে পারি তাহলে কেন খেলতে আসলাম? তা মানে তাদের কিন্তু খেলাটা মূল উদ্দেশ্য না, তাদের মূল উদ্দেশ্য হলো যে তাদের ফিগার দেখানো। বিশেষ করে মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল এবং নাদিয়া এবং আলিশা মডেল এবং আমাদের যে যারা বলছে যে বর্তমানে রানিং মডেল শাম্মী ইসলাম নীলা, ওরা কিন্তু বেসিক্যালি ক্রিকেট লিগ নামে যে প্র্যাকটিস করতে যায় বা খেলতে যায় তাদের ড্রেস আপের কোনো ঠিক নেই, অর্থাৎ তারা ক্রিকেট খেলার নামে কিন্তু ক্রিকেটটাকে কলঙ্কিত করছে। নোটিশে অশালীন পোশাক ও অশ্লীল অঙ্গভঙ্গির কথা উল্লেখ করে এই আইনজীবী বলেন, ক্রিকেট বাঙালির আবেগের জায়গা হলেও এদের খেলা পরিবার নিয়ে দেখা যায় না। এই সেলিব্রিটি ক্রিকেট লিগ 2025 নামে যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পারিবারিকভাবে ক্রিকেটটা দেখতে পারছি না এবং কি ক্রিকেটের কিন্তু মান ইজ্জত নষ্ট হচ্ছে। অভিযুক্তদের 15 দিনের মধ্যে নোটিশে জবাব দিতে বলা হয়েছে, না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওই আইনজীবী। 15 দিনের ভিতরে কেন ক্রিকেট লিগ 2025 সেলিব্রিটি নামে অশ্লীলতা ছড়াচ্ছে তার জন্য জবাব প্রদান করে, আনলেস আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ডিফরমেশনে মামলা করব এবং কি অশ্লীলতা ছড়িয়ে কেন দিচ্ছে তারা ক্রিকেট লিগ নামে সেই প্রেক্ষিতে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নিব। নিউজ ডেস্ক, বাংলা টিভি।